ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম। আজকে ক্ষমতা কার? একটা চিৎকার দিয়ে উত্তর দেন, সেদিন ক্ষমতা কার? হু বিলংস দ্য কিংডম টুডে? আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার? ক্ষমতা শুধু একজনের, চিল্লায় বলেন তিনি কে? আল কারিআ মাল ওয়া মা আদরাকা মাল। দাদা ও বৌদির কথা খুব চমৎকার লাগছে, আমার কলিজায় লাগছে, অনেক সুন্দর, অসাধারণ, আমি অনেক খুশি। কিন্তু একটা কথা যে সমস্যা আছে, সেই কথাটার ব্যাখ্যা করব একটু পরে। একটু তার আগে আরো কি বলেন সেটা আমরা শুনে আসি। এখানে আমরা দেখলাম যে একদিন যখন পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন ঠিক সেই মুহূর্তে কি হবে, এক এক করে কিভাবে প্রথমে মানুষ, তারপরে প্রাণীকুল, তারপরে তো আপনার ফেরেশতারা, সবাই একে একে কিভাবে সবাইকে মৃত্যুর স্বাদ দিতে হবে, আবার নতুন করে সৃষ্টি হবে, আবার নতুন নতুন মানুষ হবে। এই যে এই কথাটাই বৌদি সবকিছুই ভালো করছেন, সবকিছুই আমাদের এই যে মুসলিম ধর্মের একজন ভালো একজন বক্তার আপনি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছেন, অসাধারণ। কিন্তু একটা জিনিস এখানে আপনার শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে, আচ্ছা দেখি একটু কি বলে। গোটা বিশ্বে একসাথে কাপাকাপি আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা নাতুইস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব। আকাশ আর আকাশ থাকবে না। কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি, ভাঁজ করে ফেলি, মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই, সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে? সেই শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, একটা কথা আপনাকে স্মরণ করে দিতে চাই। আসলে কোরআনের কোথাও এরকমের বলা নাই যে এই পৃথিবী ধ্বংস হওয়ার পরে আবার আমরা এই পৃথিবীতে ফিরে আসব, পুনর্জন্ম নেব। এটা সম্পূর্ণ ভুল আমাদের ধর্মক্ষেত্রে, আমাদের কোরআন ক্ষেত্রে, আমাদের হাদিস ক্ষেত্রে। এটা আপনার জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তবে আপনাদের ধর্মে থাকতে পারে, সেটা আমি ধর্ম নিয়ে কোনো কটূক্তি কথা বলবো না, আমিও বলবো না, আপনাকেও চাই না যে বলাবো। তো মোট কথা একটা জিনিস হচ্ছে যে প্রত্যেক কিতাব, অর্থাৎ আসমান থেকে যে কিতাবগুলো আসছে, সেই কিতাবগুলা 104 খানা। প্রথম 4 খানা হয়েছে ইনজিল, জাবুর, কোরআন, কোরআন মাজিদ এবং আরো একটা আছে। তো যাই হোক, কোরআন মাজিদ, এই কোরআন মাজিদটা হচ্ছে যে প্রত্যেক একবারে শেষ কিতাব। তো প্রত্যেক কিতাবই বলা আছে যে এই কিতাবের পরে এই কিতাব মানতে হবে, এই কিতাবের পরে এই কিতাব মানতে হবে। এটা কিন্তু বলা আছে সৃষ্টিকর্তা থেকেই। তো সর্ব সর্ব কিতাবেই বলা আছে যে কোরআনকে মানতে হবে। তো সেই কোরআন বলছে যে এই পৃথিবী ধ্বংস হওয়ার পরে আর পুনর্জন্ম কারো হবে না। আমরা 60 বছর 70 বছর যাই আমরা এই দুনিয়াতে আসি না কেন, কিন্তু আমরা যখন মৃত্যুবরণ করব তখন আর ফিরে আসবো না, অনন্তকাল পরপারে থাকতে হবে। এটাই হলো সঠিক। এটা আপনার যদি বুঝে না আসে, বিশ্বাস না করেন, সেক্ষেত্রে অনুরোধ রইল যে আপনি অনেক কিছু আরো গবেষণা করে দেখতে পারেন। কারণ এজন্যই বলছি, আমি আপনার বিপক্ষে যাচ্ছি না। আপনি এই যে তেওয়ালাদ গুলা মিজানুর রহমান আজহারী সাহেবের কথাগুলো তুলে ধরছেন, এজন্য অনেক ভালো লাগছে। আর এই ভালো লাগার কারণেই এই পরামর্শটা দেওয়া। সারা জীবন চেষ্টা করার পরেও, গবেষণা করার পরেও একটাই প্রমাণ মিলবে যে এই পৃথিবী ধ্বংস হওয়ার পরে দ্বিতীয়বার আমরা ফিরে আসবো না। কোনো মানব, কোনো জিন, ইনসান, যা কিছু সৃষ্টি হয়েছে, অর্থাৎ জীবন আছে যাদের, তারা মারা যাওয়ার পরে আবার কখনোই এই পৃথিবীর বুকে ফিরে আসবে না, অর্থাৎ পুনর্জন্ম হবে না। আশা করি বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ।